আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব অ্যান্ড্রয়েডের ওয়েট নিয়ে। তো এইটা কিভাবে আপনারা ইউজ করতে পারেন ডিটেইলি ভিডিওটা থাকবে, যেহেতু ডেডিকেটেড ভিডিও। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন আর এটা সম্বন্ধে বিস্তারিতভাবে আপনারা ধারণা অর্জন করে নিতে পারবেন। তো আমার প্রজেক্টটা সিঙ্ক হচ্ছে, অবশ্যই ওয়েট করতে হবে। ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। তো এখানে আমি লেআউটটা চেঞ্জ করে লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি। তারপর ডিফল্ট টেক্সট ভিউটা রিমুভ করে দিচ্ছি। এখানে আমি কিছু বাটন নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডিজাইন ভিউ থেকে একটা বাটন নিলাম। তো সেটার ওয়েট অটোমেটিকলি কিন্তু দেওয়া হয়ে গেছে। আর টেক্সট বাটন, আইডি বাটন, তো আমরা সেমভাবে আরও কিছু বাটন এর নিচে নিয়ে নিচ্ছি বা সাইডে, যেহেতু এটা ডিফল্টভাবে ওরিয়েন্টেশন হরিজন্টাল দেওয়া। তো দেখেন এখানে 5টা বাটন চলে আসছে। ড্র্যাগ এন্ড ড্রপ করলাম আমি। তো 5টা বাটনে কিন্তু ওয়েট এক এক করে দেওয়া দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি চান যে একটা নিচে আরেকটা থাকবে, সেক্ষেত্রে ডিফল্ট ওরিয়েন্টেশন যেহেতু হরিজন্টাল থাকে, সিম্পলভাবে ভার্টিক্যাল করে দিবেন। তাহলে দেখেন যে একটা নিচে আরেকটা চলে গেছে। এখন সবগুলোতেই বাটনে কিন্তু র্যাপ কন্টেন্ট দেওয়া। র্যাপ কন্টেন্ট এর মানে হলো যে বাটনের ভিতরে টেক্সট যতটুক জায়গা আছে, যতটুক জায়গা জুড়ে আছে, ততটুক জায়গা জুড়ে এই বাটনটার সাইজ জায়গা নিবে আর কি, সাইজ দেওয়া। তো আপনারা যদি এর পরে আরও টেক্সট অ্যাড করেন, সেক্ষেত্রে দেখেন যে বাটনের সাইজটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম। এখন আমি এখানে যদি ম্যাচ প্যান্ট করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ জায়গা জুড়ে এটা নিয়ে নিচ্ছে। তো আমরা সেমভাবে সবগুলোতেই উইথটা ম্যাচ প্যান্ট করে দিয়ে দিচ্ছি। ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, যেহেতু আমি কপি করে নিয়েছি, সবগুলো পেস্ট করে দিলাম। তো এইখানে যেহেতু ওয়েট এক এক করে দেওয়া, তাই প্রতিটাতেই সমান জায়গা নিয়েছে। তো আপনারা যদি একটার ওয়েট বাড়িয়ে দেন, ওজন বাড়িয়ে দেন, 2 দিয়ে দিলেন, সেক্ষেত্রে দেখেন যে এই বাটনটায়, বাটন 1 যেটা, সেটাই কিন্তু 2 জায়গা নিয়ে নিছে। এখানে মোট জায়গা ধরা হয়েছে কিন্তু 5, তার মধ্যে থেকে এই বাটনটাই 2 নিয়ে নিছে, তারপরে গুলা কিন্তু কম নিছে। তো আপনারা এটাতে মোট একটা জায়গা দিতে পারেন, সেটা হলো weightSum ইউজ করতে পারেন। weightSum, তো weightSum-এ ধরেন 5 দিছি, চেঞ্জ আসে নাই কিন্তু। এই 5 ধরেন 5% জমি, তো এই 5% জমির ভিতরে এইটাই 2% নিয়ে নিচ্ছে, এটা 1 নিচ্ছে, এটা 1 নিচ্ছে, এই বাটনে 1 নিচ্ছে। তার ফলে কিন্তু সবার নিচে যেটা, সেটাই গিয়ে কিন্তু একদমই পাচ্ছে না। তো এইগুলো পয়েন্ট আকারেও কিন্তু দেওয়া যায়। ধরেন দিলেন 0.5, তো দেখেন যে এখন কিন্তু এটা
একের অর্ধেক যে সময় নিচে, তার ফলে কি এই বাটনটা অর্ধেক জায়গায় এটাই নিচে। মোট জায়গা কত 5। তো নিচের তিনটা এক এক করে 4 নিয়ে নিছে ওয়েট। তারপর এটা কিন্তু 0.5 মানে হাফ নিছে, যার ফলে কিন্তু অন্যান্য যে বাটনগুলা তার থেকে এটা অর্ধেক জায়গা নিছে। আমি আবার রিপিট করলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই ওয়েট ইউজ করার সুবিধা হলো যে এক এক ডিভাইসের স্ক্রিন রেজুলেশন পিক্সেল কিন্তু এক একটা থাকে। তো সেই ডিভাইসগুলোতে যাতে রেসপন্সিভ হয় তার জন্য আপনারা এই ওয়েট ইউজ করতে পারেন। যেমন এখানে একটা ডিভাইস সিলেক্ট করা আছে, তো আমি যদি আরেকটা ডিভাইস সিলেক্ট করি, তো তার ফলে কি হইল যে এখানে কিন্তু এটা ওরিয়েন্টেশন, যেহেতু এটা ডেস্কটপ সিলেক্ট করা, তো ডেস্কটপে কিন্তু এটা সঠিক সাইজে চলে আসলো। তারপর এখানে ট্যাবলেট যদি সিলেক্ট করেন, সেটাও কিন্তু সঠিক সাইজে সুন্দরভাবে চলে আসলো। তো আমি এখানে কাস্টম ডিভাইসও তৈরি করতে নিতে পারেন, বা এখান থেকে অ্যান্ড্রয়েড টিপি ইউজ করতে পারেন। দেখেন যে সবগুলোতে কিন্তু অনেক রেসপন্সিভ হচ্ছে, সুন্দর। তো আমি আবার সেই ফোনই দিয়ে দিয়েছি। আর ফোনের ভিতরে তো অনেক ভার্সন আছে। তো বাটনের চাইলে একটা স্টাইল এড করতে পারেন। স্টাইল, তো সেক্ষেত্রে কিন্তু আউটলাইন চলে আসছে। অন্য আরো বিভিন্ন স্টাইল আছে। অ্যাড করতে পারেন। তো এটা অ্যাড করলে চতুর্দিকে কিছুটা মার্জিনের মতো আসে, বাট কালারটা চেঞ্জ হয় না। কালার আপনারা চাইলে থিম থেকে চেঞ্জ করে দিতে পারেন। আর সেই ক্ষেত্রে আপনাদের সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। এখানে একদমই এখানে গিয়ে চেঞ্জ করে দিতে পারেন। উপরেটা এখন থিমের এখানেও কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে। ইউআইটা শো করাতে পারেন। তো স্টাইলের দরকার নাই। তো এখন আমরা এটাও থাকুক, সমস্যা নেই। এটা যেহেতু র্যাপ কন্টেন্ট আছে, তো আমরা যদি হাইট এখানে দিই যেমন 300 ডিপি, তাহলে কিন্তু দেখেন যে অন্যগুলোর চাইতে এটা কিন্তু রিসাইজ হয়ে গেল, বেশি বড় হয়ে গেল। তাই সেটা আপনার র্যাপ কন্টেন্ট রাখতে পারেন। আর তো এটা দেখেন যে হাইটটা আমরা 0 ডিপি দিছি, তো সেমভাবে যদি আপনারা অন্যগুলোর হাইটও 0 ডিপি করে দিয়ে দেন, তারপরেও কিন্তু দেখবেন যে প্রজেক্টে তেমন কোনো সমস্যা হয়নি। তো এটাও দিয়ে দিলাম, আর এটা 1 করে দিচ্ছি। সবগুলো বাটন সেম, কারণ আমরা এখানে মোট জায়গা হলো 5, সেটাকে আমরা ভাগ ভাগ করে এক এক করে দিয়ে দিয়েছি। আর যদি আপনারা এটা হরিজন্টালি দিতেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের হাইটটা দেওয়াই লাগতো। এখানে হাইট চেঞ্জ করে ম্যাচ প্যান্ট করে দিলেন। আর এখানে উইথ, এরপরে কিন্তু আর উইথের দরকার নেই, 0 ডিপি হলেও সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন যে সবগুলোতেই এরর। তো কন্ট্রোল সি করে সবগুলোতে
আপনার বোঝার সুবিধার জন্য দিয়ে দিচ্ছি 0.2 0.2 তো এখন দেখেন যে এখানে যতগুলি বাটন আছে, যেহেতু আমি এখানে হরিজন্টালি নিছি, তারপর উইথ সাম দিয়ে দিয়েছি 1, আসলে ওয়েট সাম হবে, ওয়েট সাম দিয়ে দিচ্ছি 1। তো এই 1কে আমি 5 দিয়ে ভাগ করছি, কারণ হলো আমার এখানে 5টা বাটন। তো যার ফলে কি হয়েছে, এখানে ওয়েটটা আমাদের দিতে হয়েছে 0.2 করে 0.2। তো এটা কিন্তু এখন 5 খণ্ডে বিভক্ত হয়ে গেছে এই ওয়েট 0.2 দেওয়ার ফলে। তো এখন যদি চান যে বাটনগুলো দেওয়ার কাজ করবেন না, আপনারা লেআউটকে খণ্ড বিখণ্ড করতে চান, তো বাটনগুলো সব সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলেন। দেন ধরেন মোট আচ্ছা 1ই থাক, এর নিচে আমি লিনিয়ার লেআউট তৈরি করব, লিনিয়ার লেআউট বা রিলেটিভ লেআউট যাই হোক। তো সেই লিনিয়ার লেআউটটা উইথ হাইটটা দিয়ে দিচ্ছি, আচ্ছা এটা মেজারমেন্ট থাকুক, হাইট দিয়ে দিচ্ছি 0 ডিপি করে। এর ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিচ্ছি, একটা নিচে আরেকটা থাকবে। যে পর্যন্ত না আপনারা ওয়েট ইউজ না করবেন সে পর্যন্ত কিন্তু 0 ডিপি দিলে এরকম এরর শো করবে। যদি ওয়েট সাম দিয়ে দেন তাহলে কিন্তু আর এরর থাকবে না। আমি এখানে 0.2 দিয়ে দিলাম, তারপর সেমভাবে আমরা আরও কিছু লেআউট তৈরি করে নিচ্ছি। এগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি একটা কালার, ব্যাকগ্রাউন্ড। তো আমি আরেকটা লেআউট তৈরি করে নিচ্ছি, 2টা নিচে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা মোট ওয়েট সাম ইউজ করছি 1। তো এরপরে যত জায়গায় হবে সব জায়গায় কিন্তু শুধু লেআউট ওয়েট হবে লেআউট ওয়েট। তো তারপরে কিন্তু আর এররটা থাকবে না। তো আমি দিয়ে দিচ্ছি লেআউট ওয়েট। তো সামটা আপনারা মোট যেখানে সেখানে দিবেন। তো এইগুলো কালার ডিফারেন্ট কালার ইউজ করতে হবে, তাহলে বোঝা যাবে বিষয়টা। তো আমি এখান থেকে আলাদা আলাদা কালার সিলেক্ট করে দিচ্ছি। যেমন এটা থাকুক, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন যে আমার মোট হলো ওয়েট সাম। এখন প্রতিটা লেআউট 0.2 করে নিচে জায়গা, প্রতিটা লেআউটের কিন্তু আলাদা আলাদা কালার। তো এই ভিডিও এই পর্যন্তই থাকবে। আশা করি আপনারা ওয়েট সাম নিয়ে বিস্তারিতভাবে ধারণা অর্জন করতে পারছেন। তো এরপরেও যদি কোনো বিষয় বাদ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আরও ডেডিকেটেড ভিডিও দেখব। আর ওয়েটসাম ইউজ করলে রেসপন্সিভ হবে আপনাদের অ্যাপটা।
যে কোনো ডিভাইসে ভালোভাবে সাপোর্ট করবে, সুন্দরভাবে কাজ করবে। তো এই ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।